আমার 2006 সালে এখানে এলফ্রেডি ইয়েলেনিকের বিখ্যাত নোবেল প্রাইজ পুরস্কার পাওয়া লেখিকা, জার্মান ভাষায়, তার বইটা আমি জার্মান থেকে সরাসরি বাংলায় অনুবাদ করি। এটার জন্য অবশ্য আমি ধন্যবাদ জানাই অঙ্কুরের প্রকাশক মেজবা আহমেদকে, কারণ উনি প্রতি বছরই আসলে আমাকে বলতো যে আপনি লেখেন না কেন। এবং তখন ছিল অক্টোবরের দিকে হয় আপনার ফেস্টিভ্যালটা, বইমেলা, সেই সময়ই আপনার ঘোষণাটা হয়েছিল যে ইয়েলেনিক নোবেল পুরস্কার পেলেন। তো উনি তখন আমাকে ফোন করে বললেন যে আপনি তো জার্মান জানেন, আপনি এটা জার্মান থেকে সরাসরি অনুবাদ করেন। তো ওই বইটা অনুবাদ করলাম, 2006 বইমেলাতে ছিল এবং বইমেলার সেরা বিক্রি বইগুলোর মধ্যে সেটা একটা ছিল। আর একটা ভালো খবর যে বইটা এখনও বিক্রি হচ্ছে ভালোই। এরপরে 2008 সালে সাহিত্য প্রকাশ থেকে আমার দ্বিতীয় বই বেরোলো, সেটা আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক। মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা সংগ্রামের সময় এখানে যে কজন বাঙালি ছিলেন, বাংলাদেশি বা ভারতীয়, তারা মিলে এখানকার জার্মানদের সঙ্গে কিভাবে সহযোগিতা করেছিল সেই সম্পর্কে একটা বই আমি লিখেছি। বইটার নাম হলো সত্তার অসীম আকাশে। তো বইটা বইমেলাতে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রকাশনা উৎসবটাতে উনি করেছিলেন। তখন উনি বলেছিলেন যে এই বিষয়ে আমেরিকা এবং ইংল্যান্ডে অনেক লেখা হচ্ছে, কিন্তু জার্মানিতে এই বিষয়ে এই প্রথম বই। তো শুনে ভালোই লাগলো। আর এই বছর আবার আমি একটা আমার কবিতার বই করেছি। আমি আগে কবিতা লিখতাম, মাঝখানে একেবারেই ছেড়ে দিয়েছিলাম, ঠিক লেখালেখি আর করিনি, করার কোনো ইচ্ছা হওয়ার তেমন ছিল না, কিন্তু ওই মেজবা ভাইয়ের প্রেরণায় তখন থেকে শুরু হলো। তো সেই কবিতার বইটাও অঙ্কুরই বের করেছে। এবং বইটা আমি যেহেতু এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, ফিল্ম ফেস্টিভ্যালটা আমি থাকি, কাভার করি, আমার ফিল্মে খুব ইন্টারেস্ট, সেই জন্য ঢাকায় যেতে যেতে আমার বেশ দেরি হয়ে গেছিলো। 20 তারিখে গিয়েছিলাম, তো মেজবা ভাই বললো এই বছর না, আগামী বছর বার করবো। আমি বললাম না, এবারই করতে হবে। তো মেলায় জাস্ট শেষ 2 দিন বইটা ছিল, আর সব বই বাঁধাই করা হয়নি, শখানেক বই বাঁধাই করা হয়েছিল, নিয়ে গেছিলো। এবং শেষ দিন, মেলা শেষের আগেই সবগুলো বই বিক্রি হয়ে গেছিলো। তো খুব ভালো লাগলো। আমি যখন স্টলে গেলাম, কবি দিলদার বললো চলুন আপনার বইটা দেখবো, ওকে নিয়ে গেলাম। তো মেজবা আহমেদের স্ত্রী, তিনিও লেখিকা, আকিমুন, বললেন যে আপনার সব বই বিক্রি হয়ে গেছে, অভিনন্দন। তো খুব ভালো লাগলো আর কি। সেই বইটার নাম প্রেমে অপ্রেমে, প্রচ্ছদ করেছেন কাইয়ুম চৌধুরী। আর তারপরে ফিরে এসে এখন কাজ করছি আপনার, এবার যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন তিনিও জার্মান ভাষায় লেখিকা, হ্যাটা মুলার। তার যে একেবারে নতুন বই যেটা বেরিয়েছে, যেটার এখনও ইংরেজিতে অনুবাদ হয়নি, সেই বইটার অনুবাদ করছি। বইটার নাম হলো আটেম শাওকেল, অর্থাৎ নিঃশ্বাসের স্পন্দন। তো এটা নিয়ে কাজ করছি। হ্যাটা মুলারের বেশ অতটা পরিচিতি নেই, আমাদের দেশে চেনে না সেভাবে। তো কাজটা করতে ভালো লাগছে আমার কাছে। ওই যে আপনাকে বললাম যে আমার বাবা, আমাদের দেশে যেরকম হয়, হয়তো বাইরেও অনেক প্রভাব বিস্তার করা হয় ছেলে মেয়েদের উপর, তো ওনার প্রভাবেই আমাকে পড়তে হয়েছিল প্রাণরসায়ন, বায়োকেমিস্ট্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু মানে আমার কিন্তু ওখানেও আমার মনে হয় না কিছু আমার ক্ষতি হচ্ছে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞানটা থাকাতে আমার হয়তো চিন্তায় একটা অন্য ভাবনা, অন্য একটা মাত্রা যুক্ত হচ্ছে। আর লেখালেখিটা আমার নিতে ছোটোবেলা থেকেই ভালো লাগতো। ক্লাসে রচনা লিখলে টিচার ভালো বলতো, বা আমি কিছু কিছু কবিতাও লিখেছিলাম বললাম। আর সেই কবিতার কিছু আছেও আমার এই বইতেও, নতুন বইতেও, পুরনো কবিতা এবং এখনকার সাম্প্রতিক কবিতা মিলিয়ে লেখা। বিশ্বায়নের জন্য মিডিয়াটা, আর এমনভাবে মিডিয়ার প্রতি লোকের একটা এরকম চুম্বকের মতো একটা তীব্র আকর্ষণ, অনেকে মিডিয়ায় কাজে যোগ দিতে চায়, তাতে তার পেশাগত সেরকম লাভবান না হলেও মিডিয়া তাকে টানছে। এবং সাধারণ মানুষও ধরেন এখন যেভাবে স্যাটেলাইটে বিভিন্ন অনুষ্ঠান দেখে বা ইন্টারনেটে যেভাবে সমস্ত খবর পেয়ে যায়, তাতে খুব একটা মনে হয় না যে আমার খুব একটা পার্থক্য আছে। তবে হ্যাঁ, সাহিত্যের ক্ষেত্রে আপনি বলতে পারেন, আমি ঢাকায় গেলে যেরকমভাবে দেখি, মানে তরুণদের না খেয়ে, একটা কোনো পেশা না নিয়ে সাহিত্য নিয়ে পড়ে থাকতে,
এখানে আমি ঠিক সেভাবে সেটা লক্ষ্য করি নাই। আর আগে যেমন ছিল, ধরেন কোনো একটা কাফে, কোনো একটা জায়গা, প্যারিসে আমরা যেরকম পড়তাম, কবি সাহিত্যিকদের আড্ডা হতো, এখন সেভাবে এখানে সেটা দেখা যায় না। মিডিয়ার ক্ষেত্রেও এখানে যেমন ডেয়ার স্পিগেল, খুব নামকরা পত্রিকা, ডেয়ার স্পিগেল সম্পর্কে বলা হয় যে ডেয়ার স্পিগেল একজন চ্যান্সেলর তৈরি করতে পারে এবং তাড়িয়ে করতে পারে, অর্থাৎ তারা আজ করতে পারে কি হবে না হবে। যেমন ওবামা যখন এসেছিলেন বার্লিনে, তখন আমি আর্টিকেল লিখেছিলাম ওবামাকে নিয়ে, তো আমি ওই স্পিগেলের উদ্ধৃতি দিয়েছিলাম। স্পিগেল লিখেছিল যে দ্য প্রিন্স হ্যাজ অ্যারাইভড, হ্যাঁ, এবং তখনও কিন্তু সবাই ওবামাকে নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিল। এবং জার্মান চ্যান্সেলর ওবামা চেয়েছিল ব্রান্ডেনবুর্গ গেটের সামনে ভাষণটা দিতে, বক্তৃতা দিতে, লোককে মিট করতে, কিন্তু তারা রাজি হননি। এবং ওবামার দল খুব বিচক্ষণ, তারা এমন একটা জায়গা সিলেক্ট করেছিলেন, সেই জায়গাটা হলো জিগে জয়েলে বলে। ওখানে দাঁড়ালে পেছনে দূরে আপনার ব্রান্ডেনবুর্গ গেট দেখা যায়, এবং আশাতীত লোক হয়েছিল, মানুষ যা ভাবেনি, এত ভিড় হয়েছিল ওবামার জন্য যে সেই ভিড় প্রায় ব্রান্ডেনবুর্গ গেট পর্যন্ত পৌঁছে গেছিল। তো অতএব দেখলেন তো, ওবামা ঠিক ব্রান্ডেনবুর্গ গেটে আসার মতো যোগ্যতা তখনই ওনার ভেতরে ছিল, এবং সেই জিনিসটা স্পিগেল আজ করতে পেরেছে। তো এইরকম যদি দক্ষ বিচক্ষণ যদি ক্ষমতা থাকে একজন সাংবাদিকের, ইনটিউশন বলেন বা তার অ্যানালাইসিস করার বা খবর রাখার এবং বোধ এবং সততা থাকে, তাহলে আমার মনে হয় মিডিয়া আমরা অনেক কিছু করতে পারি। এবং আমাদের দেশে এখন ধরেন দেশের বাইরে বসে প্রতিদিনের ঘটনা না দেখে একটা কমেন্ট করা যায় না, অন্তত আমি করতে চাই না। তবে আমার মনে হয় আমাদের দেশেও সাংবাদিকরা প্রচুর কাজ করছে, এবং এখানে যে একটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে ওরা একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন থেকে তারা কিন্তু বিভিন্ন দেশের পত্রপত্রিকা থেকেই মেইনলি খবরগুলো নেয়। এবং তারা এবছর না, কয়েক বছর আগে, বেশ কয়েক বছর বাংলাদেশ সবচেয়ে দরিদ্র এবং বাংলাদেশের যে সমস্ত নেগেটিভ দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছে। তো সেগুলো বাংলাদেশের মিডিয়াই তুলে ধরেছে। এবং মিডিয়া, আমরা যতই বলি যে আমাদের সাংবাদিকদের স্বাধীনতা নেই, কিন্তু আমার মনে হয় যথেষ্টই আছে, এবং একটা নতুন দেশ স্বাধীন হচ্ছে আস্তে আস্তে, জিনিসগুলো নিশ্চয়ই তৈরি হবে, আমি আশাবাদী। আমার এক ছেলে আছে, আদনান কাদরি, ও বস্টনে পড়াশোনা করেছে, শহীদ কাদরি, ওর বাবা তার সঙ্গেই ওখানে পড়াশোনা করেছে, আর দেশে আমার মায়ের কাছে ছিল আমি যখন জার্মানিতে আসি। তো এখন সে এখানে ব্যাংকে কাজ করছে, জেপি মর্গান ব্যাংকে, ভাইস প্রেসিডেন্ট। ওকে বলি পাশ করে কয়েক বছর হয় ওখানে যোগ দিয়েছে, আর আমি এখানে বার্লিনে। জার্মানি তো সবসময় বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল এবং এখনও আছে, এবং তারা বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতাও করতে চায়, এবং সেই সহযোগিতাগুলো নিলে আমার মনে হয় ভালোই হবে, কারণ জার্মানরা খুবই ব্যালেন্সড, ওদের সঙ্গে কাজ করা অনেক ভালো। এবং আমাদের দেশে কেন, পৃথিবীর সব জায়গায় জার্মানদের গুডসের রেপুটেশন আছে না, কারণ জার্মানিতে একটা জিনিস আছে, আপনার যে কোনো জিনিস যেটা তৈরি হয়, টুফ বলে একটা অর্গানাইজেশন, তারা সেটা পরীক্ষা করে, তারা যদি পরীক্ষা করে ওকে বলে, তখন সেটা তারা বাজারে ছাড়তে পারে। বাংলাদেশের সঙ্গে গার্মেন্টসের ব্যবসা খুব জার্মানির ভালো, এবং তাছাড়া এখন আরেক ধরনের ব্যবসা আছে যে ওরা ওখানে ল্যান্ড নিয়ে, বাংলাদেশের জমি নিয়ে সেখানে বিভিন্ন জিনিস উৎপাদন করে সেটা আবার বাইরে বিক্রি করে, এবং এই জিনিসটা অনেক দূর এগিয়েছে। এখানে কিছু জার্মানিতে বসবাসকারী বাঙালি যারা ব্যবসা করে অর্থকরী করেছে, তারাও এই ধরনের কাজ করার চেষ্টা করছে। আপনাকে অনেক ধন্যবাদ আকাশ, আপনি সময় করে এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎকার নেবার জন্য। আর যারা দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।